ছোট বড় যত বিজনেস ওনাররা আছেন সবাই এই ফ্রডের থেকে সাবধানে থাকবেন। এই যে এটা হচ্ছে সেই ফ্রড যার কথা আমি কিছুদিন আগে বলছিলাম। উনি আপনাদের শুধু সময় নষ্ট করবে, একটা প্রোডাক্টও নিবে না। তো আমার সাথে কাহিনী যেটা হইছে, উনি পরিচয় দেয় যে সে মালয়েশিয়াতে থাকে এবং সেখানে তিনি দোকান করেন। তো সেখানে দোকানের জন্য সে আমার থেকে প্রোডাক্ট নিতে চায়। অ্যান্ড মেসেজগুলো দেখতেই পাচ্ছেন। আমি তাকে প্রত্যেকটা টেক্সটের রিপ্লাই করি। কিন্তু সে ননস্টপ কল দিয়েই যায়, কল দিয়েই যায়। অ্যান্ড পরবর্তীতে আমি বাধ্য হয়ে তার সাথে কলে কনট্যাক্ট করি। তো কথা বলার পর অনেকক্ষণ কথা হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। তো এটা হচ্ছে আমার বিজনেসের একদম প্রায় শুরুর দিকের কাহিনী। ২০২৫ সালের কাহিনী। তো উনি উম মানে বিজনেস রিলেটেড কথা বলার পরে সবকিছু কনফার্ম করে এবং একটার পর একটা প্রোডাক্ট এড করেই যায় এবং এড করার পরবর্তীতে তিনি আনুপ্রাসঙ্গিক আরও অনেক কথাই বলেন আমার সাথে। তো যাই হোক, এরপর তিনি হচ্ছে হঠাৎ করে এই যে দেখেন আমার সাথে পার্সোনাল কিছু কথা বলা শুরু করে দেয়। লাইক তার বিয়ে নিয়ে, তার ভাবি আমার সাথে কথা বলবে হ্যান-ত্যান। তো এসব বিষয়ে বুঝার পরে আমি আসলে জিনিসটাকে আর পাত্তা দেইনি। অ্যান্ড আমি তার সাথে আর কলে কনট্যাক্ট করিনি। তিনি আমাকে কল দিতে বলেন। তো আমি কলে কনট্যাক্ট না করার কারণে উনি এই যে দেখেন টাকা পাঠিয়ে দিলাম বলার পরেও তার আর কোনো খবর নাই। তো এরপর আমি তার সাথে আবার কনট্যাক্ট করার ট্রাই করি অ্যান্ড সে কোনো খবর নাই দেখে আমি বুঝতে পারি যে উনি আসলে অন্য কাজেই আসছিলেন। তো যাই হোক, এই ১ বছর পর গত কিছুদিন আগে উনি আবার আমাকে নক করেন অ্যান্ড আমি ১ম এ বুঝতে পারিনি যে এটা সেই লোকই। তো আমি বাহিরে ছিলাম। তো আমি তার একটা কলও পিক করতেছিলাম না অ্যান্ড বারবার বলতেছিলাম যে, "ঠিক আছে, সব এভেইলেবল হবে। আপনার কি লাগবে আপনি একটু হচ্ছে আমাকে লিস্ট করে দিয়ে রাখেন।" কিন্তু তার কথা হচ্ছে, "আপনি কি বিজনেস করতেছেন না নাকি? আপনি কেন কল ধরেন না? কাস্টমার তো কল দিতেই পারে।" আমি এই যে স্ক্রিন রেকর্ডটা করেছি এখানে অনেকগুলো মেসেজই দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পারতেছেন। তো বারবার একই কথা বলার পরে ফাইনালি আমি বাহিরে থেকেই তার কল পিক করি অ্যান্ড তিনি আবারও অনেকগুলো জিনিসের অর্ডার করে অ্যান্ড বলে যে, ঠিক আছে আমি অ্যাডভান্স করে দিচ্ছি। অ্যান্ড ওই মুহূর্তে আমি হচ্ছে তাকে বারবার বলার পরেও আমি বাহিরে আছি এটা বলার পরেও সে বারবার খুব তাড়াহুড়ো করছিল যে তার কোরবানি ঈদের আগেই লাগবে। সে হচ্ছে মানে বাংলাদেশের মাধ্যমে কারো মাধ্যমে নিবে এবং সে যখন বাহিরে চলে যাবে ওনার মাধ্যমে নিয়ে যাবে আরকি। তো এটা বলে অ্যান্ড ননস্টপ তিনি কল দিতেই থাকেন। তারপর সব ডিটেইলস আবার আমার থেকে নেয়। আমার আইডি কার্ড অ্যান্ড হচ্ছে ব্যাংক ডিটেইলস সবকিছু। যেহেতু একটা বড় অ্যামাউন্টের অর্ডার, তার কাছেও আমার একটা পরিচয় থাকা জরুরি মনে করি। এবং তাকে এটা জিজ্ঞেস করার পর সেও এই কথাই বলে অ্যান্ড তাকে আমি হচ্ছে আমার সবকিছু ডিটেইলস দেই। দেওয়ার পর সেদিন উনি আর কোনো অ্যাডভান্স করেননি অ্যান্ড পরের দিন তিনি আমাকে আবার কল দেন অ্যান্ড আমি অ্যাডভান্স করার কথা বলি। তো